সবাইকে স্বাগতম পঞ্চায়েতের স্টলে। আমাদের এবার বইমেলায় আমরা একটা ছোট অনুষ্ঠান করতেছি। আমাদের পঞ্চায়েতের স্টলে নতুন বই আসছে তাদেরকে নিয়ে একটা মিনি ইন্টারভিউ করব তাদের বই সম্পর্কে। তো এবারের পর্বে আমার সামনে উপস্থিত হয়েছেন এইচবি রীতা, লেখক, প্রবন্ধক, কবি এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট। এখন এইচবি রীতার এবারে যে নতুন বইটা আসছে, এই বইটা আমার হাতে আছে এখন। প্রথম যে বইটা সেটা হলো 24শে জুলাই ছাত্র জনতার বিপ্লব, আর পরের যে বইটা আছে বিনুর আলো ছায়া উপন্যাস। আরেকটা বই আসছে এবার, নটশোরের বিছানা ও একটি হলদে পাখি। বইটা এখন সোল্ড আউট হয়ে গেছে। ওকে, তাহলে আমি এখন এইচবি রীতার সাথে কিছুক্ষণ কথা বলবো তার নতুন বই সম্পর্কে। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি মাসুম ভাই। হ্যাঁ, তো আপনার এবার তো 3টা বই আসছে, তো কি বই আসছে? আমার এইবার 3টা বই। বিনুর আলো ছায়া উপন্যাস, এটা একটা সাইকো থ্রিলার বই। বিনু একটা খুবই সিঙ্গেল ক্যারেক্টার, খুবই মজার, ইন্টারেস্টিং। কিন্তু বিনু এমনভাবে কাহিনীটাকে শেষ পর্যন্ত পরিণতিতে নিয়ে গেছে যে যখন শেষের দিকে গেলে মানুষ বুঝতে পারবে যে আসলে মানুষের মনস্তাত্ত্বিক যে একটা বিষয় আছে, এটা সচরাচর বাহ্যিক চোখে দেখা যায় না। এই মনস্তাত্ত্বিক যে দ্বন্দ্বটা, এটা দিন দিন ডেভেলপ হতে থাকে এবং শেষ পর্যন্ত একটা ভয়ানক পরিণতি হয়। তো ওইরকম একটা সাইকো থ্রিলার গল্প নিয়েই হচ্ছে বিনুর আলো ছায়া উপন্যাসটা, যেখানে শেষ পর্যন্ত একটা মানুষ মারা যায়। আর তারপর আরেকটা হচ্ছে আমার নটশোরের বিছানা ও একটি হলদে পাখি। সেই বইটার মধ্যে আমার 6 দিনের ঘটনা, স্মৃতিচারণ। সেই 6 দিন খুব ইম্পর্ট্যান্ট আমার লাইফের, কারণ 2019-এ আমার লাইফের খুব একটা ক্রিটিক্যাল কন্ডিশন ছিল। আমি লাইফ সাপোর্টে গিয়েছিলাম। ওই লাইফ সাপোর্টে যাওয়ার এক মুহূর্তে 6 দিন আমার সাবকনসিয়াস মাইন্ড আমাকে কি ভাবিয়েছিল, কি বলতে চাচ্ছিল, সেগুলো আমি নিজের অচেতন মনে আমি নোট করে রেখেছিলাম। সেটা নিয়ে হচ্ছে নটশোরের বিছানা একটা হলদে পাখি। আর 24শে জুলাই বইটা তো আমরা সবাই জানি, 36 দিনের বিপ্লব। তো সেটার উপরে, এটার মধ্যে বইটা প্রায় 1000 পাতা। আমাদের 24শে জুলাই 1000 পাতা বইটা। এটার মধ্যে প্রথম অধ্যায়ে আছে আমাদের 36 দিনের জেলা টু জেলা, শহর টু শহর। তো 24শে জুলাই ছাত্র জনতার বিপ্লব বইটা আসলে 36 দিনের আমার সবকিছু এখানে আছে বলতে। 36 দিন বাংলাদেশে যা ঘটেছে, প্রতিটা টাইম টু টাইম, প্রতিটা জেলা শহরে, কোণে কোণে, রাস্তার মোড়ে সমস্ত ঘটনা, এখানে কতজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে, কি ঘটেছিল 36 দিনে। এটা প্রথম অধ্যায়। এবং দ্বিতীয় অধ্যায় আমার 31টা আর্টিকেল আছে, যেটা একজন লেখক হিসেবে, একজন সাধারণ নাগরিক হিসেবে, একজন আহত ব্যথিত নাগরিক হিসেবে ওই সময় আমি কি ফিল করেছি, আমার কি মনে হয়েছিল, কি ঘটছে, কেন ঘটছে, ওইটার উপরে 31টা আর্টিকেল আছে। এবং এখানে আমাদের জুলাই বিপ্লবের প্রামাণ্যচিত্র আছে, প্রবাসীদের আছে, যারা প্রবাসী থেকে আওয়াজ তুলেছেন তাদের নাম উল্লেখ করা আছে, এবং প্রতিটা রেফারেন্স সূত্র এখানে আছে, প্রতিটা ডে টু ডে রেফারেন্স আছে এখানে, বিভিন্ন জাতীয় পত্রিকা, সোশ্যাল মিডিয়া এবং ইন্টারন্যাশনাল সমস্ত সংবাদ মাধ্যমে। তার মানে আমাদের এই বইটা একটা 24শে জুলাই ছাত্র জনতার বিপ্লব বইটা একটা দলিল। এটা আমি মনে করি সবার সংগ্রহ করে রাখা উচিত। এখন এই বইটা কোন প্রকাশনী থেকে আসছে, কে প্রচ্ছদ করেছে? এটা ঘাসফুল প্রকাশনী থেকে প্রকাশ হয়েছে। প্রকাশকের নাম হচ্ছে মাহাদি আনাম এবং প্রচ্ছদ করেছেন সাহাদাত হোসেন। আর বাকি 2 বইগুলা কোন প্রকাশনী? বাকি 2 বইগুলো ঘাসফুল থেকে, আর প্রচ্ছদ করেছেন সুপ্রসন্ন কুণ্ডু। ওকে, তা এখন যেটা আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনার যে বইগুলো, একটা উপন্যাস, একটা হলো স্মৃতিচারণ, আর একটা হলো ওই জুলাই বিপ্লবের, তো এই বইগুলা একজন পাঠক কেন কিনবে? আপনি কেন তাদের কাছে কি মেসেজ দিবেন যে এই বইটা কেন কিনবে তারা? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা
প্রশ্ন। আমি মনে করি যে প্রতিটা লেখকের একটা বই লেখার পর, একটা প্রকাশ করার পর তাদের নিজেদেরই এই প্রশ্নটা নিজেকে করা উচিত যে আমার বইটা মানুষ কেন নিবে, কেন হাতে ধরবে, পড়বে। তো সেই প্রেক্ষিতে জুলাইয়ের বইটা আমি বলবো যে আমি ফুলি কনফিডেন্স জুলাই বইটা নিয়ে, কারণ মানুষ যখন একটা সময়ের পর লিখে, যখন সময়টা চলে যায় 2 মাস 3 মাস পর, 1 বছর পর যখন সেই সময়টাকে ধারণ করতে চায়, তখন কিন্তু অনেকটা অনুভূতি ফিকে হয়ে যায়। হয়তো আমাদের 10টা তথ্য মাথায় ছিল, একটা তথ্য হয়তো আমরা গরমিল করে ফেলবো, কিন্তু জুলাই বিপ্লবটা হচ্ছে অন দ্য স্পট, যখন যা ঘটেছে তা নিয়ে। তো এটা একটা ইতিহাস, ভালো হোক মন্দ হোক, এটার জুলাই বিপ্লবের পক্ষে লোক আছে, বিপক্ষে আছে, বাট স্টিল ইট ইজ অ্যান হিস্টরি। আমি মনে করি যে অন দ্য স্পট, সময়ের সময়, এই মাত্র ঘটেছে, এই মাত্র 10 মিনিট আগে ঘটেছে, 5 মিনিট আগে ঘটেছে, এই ঘটতে যাচ্ছে, এই যে সময়ের যে টানটা, এই জিনিসগুলো লিপিবদ্ধ করা আছে জুলাই বিপ্লব। এবং পরবর্তীতে যদি ইতিহাস যদি কখনো একটা নিখুঁত, একটা শুদ্ধ ইতিহাস হাতে নিতে চায় যে জুলাই বিপ্লবে কি ঘটেছিল, তাহলে এই 24শে জুলাই ছাত্র জনতার বিপ্লব হবে একটা প্রামাণ্য চিত্র, যেখানে কোনো ত্রুটি কিংবা পক্ষপাতিত্ব কেউ পাবে না। একদম সবকিছু একদম তত্ত্ব নির্ভর এবং সবকিছু সলিড। ওকে, এখন আমি যদি বিনুর আলো ছায়া নিয়ে বলি, সাইকো থ্রিলার উপন্যাসটা পাবলিক কেন পড়বে? সাইকো থ্রিলার উপন্যাসটা পাবলিক এই কারণে পড়লে তাদের মনে হতে পারে, যারা সাধারণত আমি বলবো মনোবিজ্ঞানের দিকে একটু, যারা সাধারণত মানুষের মানসিক স্বাস্থ্য কিংবা মানুষের মেন্টাল হেলথ গুলা নিয়ে একটু বিবেচনা করে, যখন কোনো যারা মানে বিষয় মূলত মানুষের আচরণ, মানুষের মনের ভিতর কি চলছে, ওই জিনিসগুলো নিয়ে যারা একটু আগ্রহী, তাদের জন্য এই বিনুর আলোচনায় সাইকো থ্রিলার উপন্যাসটা ভালো লাগবে। কারণ এই উপন্যাসটা একটা চরিত্র বিনু, সে দেখাবে যে আমরা বাহ্যিকভাবে একেবারে সুস্থ সাবলীল সবকিছু করছি দৈনন্দিন জীবনে, কিন্তু ভিতরে ভিতরে যে আমাদের মনের ভিতর যে একটা অসুর দানা বাঁধছে, একটা অসুস্থতা দানা বাঁধছে, শেষ পরিণতি এত ভয়ানক হতে পারে, এটা আমরা খেয়াল করি না। এই জিনিসটা আমাদের খেয়াল করা উচিত। তো এই যারা সাধারণত ওই জিনিসগুলো নিয়ে ভাবে, তাদের জন্য বইটা খুব ইন্টারেস্টিং। আর নটশরের বিছানা একটি হলদে পাখি, এইটা আসলে মানুষ কেন পড়বে? যদি কেউ, আমরা বাঙালি তো খুব আবেগী, আমরা কারো দুঃখ বেদনায় কেঁদে ফেলি। আমি যখন হসপিটালে ছিলাম, আপনারাও কেঁদেছেন। তো কেউ যদি জানতে চায় যে আসলে অনেকের মনে কিউরিয়াসিটি থাকে, আচ্ছা একটা মানুষ যখন কোমায় চলে যায়, লাইফ সাপোর্টে চলে যায়, সে কিছু বলতে পারে, ভাবতে পারে? ওই রকম যারা কিউরিয়াসিটি, যারা বিশ্বকে জানতে চায়, যারা মনের ভিতর বিজ্ঞানকে অনুসন্ধান করতে চায়, তারা হয়তো এই বইটা পড়লে বুঝতে পারবেন যে আমি যদিও কোনো কিছু আমি ইচ্ছাকৃতভাবে ভাবিনি, লিখিনি, কিন্তু ঠিক ওই মুহূর্তে লাইফ সাপোর্টে যাওয়ার আগে আমাদের ভিতর যে একটা সাবকনসিয়াস মাইন্ড আছে, যেটা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে তুমি চলে যাচ্ছ, বিদায় নিচ্ছ, এবং আমাদেরকে পিছনে টেনে নেয়। এই জিনিসটা যারা পড়বে বইটা, তারা বুঝতে পারবে যে ওই সময় ঠিক বলা যায় যে মৃত্যুর আগে একটা মানুষের ভেতর কি চলে। তাহলে আমরা পাঠকরা এই বইগুলা কোথায় পাবো? আমরা কিভাবে এই বইগুলা সংগ্রহ করতে পারবো? বইগুলো আপাতত আমাদের এই বই মেলায় আমাদের পিৎজা এন্ড পোয়েট্রি স্টলে পাওয়া যাচ্ছে। পিৎজা এন্ড পোয়েট্রি আসলে প্রথমবারের মতো আমরা এবার নিয়েছি, জাস্ট একটু বসার জায়গার জন্য, আড্ডা করার জন্য, কবিতা পড়ার জন্য। আর সাধারণত আমার বইগুলা বইমেলার শেষে আমরা কোথায় পাবো, কিভাবে আমরা সংগ্রহ করতে পারবো? বইমেলার শেষে আমার ফেসবুক আইডি এইচবি রিতা, যারা বইটি সংগ্রহ করতে চান আমাকে মেসেজ দিলে, আমি যদি কাছাকাছি বড়তে হয় আমি দিয়ে আসতে পারবো ড্রাইভিংয়ে, কিংবা আমি মেল করে দিতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার। মাসুম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।